তো আজ হচ্ছে আমি পাঠাওয়ের এজেন্টদের একটা ট্রেনিং ভিডিও বানাবো, মানে যারা একদম নতুন পাঠাওয়ে জয়েন করবে এই ভিডিওটাতে তাদের জন্য। তো পাঠাওয়ে জয়েন করার চলে একটা ফুড পান্ডার মতো, কিন্তু ফুড পান্ডার মতো না। আমি হচ্ছে ফুড পান্ডার অ্যাডার ছিলাম, তো ফুড পান্ডা স্কিপ করে আমি পাঠাওয়ে আসছি। তো পাঠাওয়ের সিস্টেমটা একটু ভিন্ন, এই জন্য আমি ভিডিও বানাচ্ছি। তো দেখেন, প্রথমে আপনি পাঠাওয়ে যখন এজেন্ট হিসেবে যে জয়েন করবেন, এজেন্ট হিসেবে মানে পার্সেল ডেলিভারি, কোনো এরিয়া থেকে যখন আপনি পার্সেল ডেলিভারি করবেন, এটা কিন্তু আবার বাইক শেয়ার না, মানে উবারের মতো না। উবারের মতো কিন্তু পাঠাওয়ের আছে, ফুড ডেলিভারির আছে, আবার কুরিয়ারও আছে। তো আমি কুরিয়ার এজেন্ট হিসেবে অ্যাড হয়েছি। তো কুরিয়ার কুরিয়ার অ্যাড হইলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে পাঠাও যে এজেন্ট অ্যাপ, এটা আপনাকে ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড তো সবাই পারেনি। তো প্লে স্টোরে যাবেন, গিয়ে লিখবেন হচ্ছে পাঠাও পাঠাও এজেন্ট। এর উপরে আছে পাঠাও এজেন্ট, আপনি সার্চ করবেন। সার্চ করার সাথে এই যে অ্যাপটা চলে আসবে। আপনি কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করবেন, ঠিক আছে? এই অ্যাপটা ডাউনলোড করবেন। এই অ্যাপটা যেহেতু আমার ইনস্টল করা আছে, তো আমি ইনস্টল করলাম না। তো এই অ্যাপটা ইনস্টল করার পর আপনারা অ্যাপটায় যাবেন, যাওয়ার পর আপনাকে একটা অফিস থেকে আপনার ফোন নাম্বার আর একটা পাসওয়ার্ড দিয়ে, তো পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। ঢোকার পর যখন আপনাকে কাজে নামবেন, ধরেন আপনাকে 20টা পার্সেল দিবে। 20টা পার্সেল দিবে, আপনার প্যানেলে ঢোকাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ঢোকাবে। বলবে এই 20টা পার্সেল আসছে, আপনার ডেলিভারি করতে হবে। আপনাকে জয়টা পার্সেল দেবে, ওইটা পার্সেল নিয়ে আপনি বের হবেন ডেলিভারি করার জন্য। তো 20টা পার্সেল দেওয়ার পরে এই যে এই জায়গায় আছে, সরি, হচ্ছে এই জায়গায় আপনার 20টা পার্সেল শু করবে। এখানে 20টা পার্সেল, 20টা 30টা আপনাকে যাই দেয়, এই পার্সেলগুলো এখানে শু করবে। আর হচ্ছে এই 20টা পার্সেলে কত টাকা আসে সেটা হচ্ছে এখানে শু করবে, এই জায়গাটাই শু করবে। 20টা পার্সেল যদি 12,000 টাকা, 15,000 টাকা, 16,000 টাকা, 20,000 টাকা হয়, তাহলে হচ্ছে এই জায়গাটাই শু করবে, ঠিক আছে? আর হচ্ছে আপনি কয়টা ডেলিভারি করছেন। যদি 20টা পার্সেল, ধরেন আমার এখানে 10টা পার্সেল আছে, আমরা এই মুহূর্তে 10টা পার্সেল নিয়ে কাজ করতেছি। তো 10টা পার্সেল থেকে আমি হচ্ছে রিটার্ন করছি এই কারণে কাস্টমার পার্সেলটা নিবে না, ক্যান্সেল করবে। এই যে আমার এই জায়গায় রিটার্ন দেখাচ্ছে, রিটার্ন, হ্যাঁ রিটার্ন দেখাচ্ছে। আর রিটার্ন কীভাবে করবেন সেটা আমি বলে দিই। রিটার্ন হচ্ছে আপনি কাস্টমারকে কল দেবেন। কাস্টমার যদি কোনো কারণে পার্সেল না নেয়, বলে যে কোনো কারণে কাস্টমার না নিতে পারে, কাস্টমার বিভিন্ন কারণে পার্সেল নিবে না, ওরা সে ক্যান্সেল করবে, তখন কিন্তু আপনাকে মার্চেন্টের সাথে কথা বলে তারপর পার্সেল ক্যান্সেল করতে হবে, রিটার্ন করতে হবে। মার্চেন্টের সাথে কথা না বলে কিন্তু আপনি পার্সেল রিটার্ন করতে পারবেন না। আর অনেক সময় কাস্টমার দিয়েও রিটার্ন হয়, তো সেক্ষেত্রে করবেন না এটা। হ্যাঁ, এটা ভেরিফাইয়ের সময় সমস্যা হতে পারে। তো রিটার্ন তো বললামই। তো রিটার্ন কীভাবে করবেন সেটা একটু দেখায় আপনাদের। তো হচ্ছে এই আমার এখানে 10টা ডেলিভারি আছে। এই যে এই জায়গায় ঢুকবেন, এখানে ঢোকার পর এই যে, তো আমার হচ্ছে একটা একটা হচ্ছে রিটার্ন হচ্ছে, আর 9টা পার্সেল আছে। তো যে কোনো একটা পার্সেলে ঢুকবো। ঢোকার পর একদম নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে বিভিন্ন অপশন আছে, অনেকগুলো অপশন আছে, দেখায় আপনাদের। এই যে অপশনগুলো আছে, এগুলা তোমরা কোন সময় ব্যবহার করবেন আমি এটা নিয়েও কথা বলতেছি আপনাদের এখন। ডেলিভারি, যদি আপনার পার্সেলটা ডেলিভারি হয় কাস্টমারের সাথে, তবে একটা কথা বলে দিই, ডেলিভারি মানে কাস্টমারের হাতে পার্সেল দিয়ে কিন্তু আপনি ডেলিভারি করবেন না। যদি কাস্টমার মার্চেন্টের সাথে এরকম কথা থাকে যে পার্সেল খুলবে, দেখবে, দেখার পর পছন্দ হলে তারপর নেবে, তখন কিন্তু আপনি পার্সেলটা দিবেন কাস্টমার কাছে, টাকা নিবেন, কাস্টমারকে আসার পর ডেলিভারি করবেন। এর আগে হয়তো গেল কাস্টমার নিবে না, মানে কোনো একটা সমস্যা হলো, তখন কিন্তু ডেলিভারি করে ফেললে, ক্যাশ করে ফেললে কিন্তু সেই টাকাটা আপনার পকেট থেকেই ভরতে হবে। তো এটা করবেন না। যখন 100% কনফার্ম যে কাস্টমার পার্সেল নিবে, তখন আপনি ডেলিভারি করবেন, ঠিক আছে? আর ডেলিভারি করার জন্য হচ্ছে কাস্টমার কাছে একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনাকে নিতে হবে। দেন এখানে ডান ক্লিক করবেন। এই যে এখানে আপনি ওটিপি বসাতে হবে, ঠিক আছে? ওটিপি বসানোর পর কনফার্ম করলেই এটা কি হবে, ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে। এখন আসি ডিউ টু।
তো এটা কি, এটা হচ্ছে আপনার কোনো পার্সেল যদি রিটার্ন হয় আর সেক্ষেত্রে রিটার্নের টাকা দেয় কাস্টমার, তখন এইটা করতে হয়। জি ভাই। তো এটা হচ্ছে ইন্টার রেসপন্স আর হচ্ছে অ্যামাউন্ট কানেকশন, এটা লিখবেন মানে কাস্টমার একটা নাম লিখবেন এখানে, সমস্যা নেই, এখানে নামটা লিখে দিবেন আর হচ্ছে কাস্টমার রিটার্নের জন্য কত টাকা আছে এটা দিবেন, ডান দিবেন, বাস হয়ে গেল। এখন হচ্ছে পার্শিয়াল। পার্শিয়াল কোনটা, ধরেন আপনার কাছে তিনটা, একটা প্যাকেজের মধ্যে তিনটা পার্সেল আছে, তিনটা জামা আছে, তো কাস্টমার হচ্ছে তিনটা জামা নিবে না, তিনটা জামা ধরেন 900 টাকা, 900 টাকা করে এক একটা, তিনটা কাপড় 900 টাকা, একটা পার্সেলে তিনটা কাপড় ধরেন 900 টাকা, তো 300 টাকা হলে হয় এক একটা জামা। তো সেক্ষেত্রে যদি কাস্টমার দুইটা নেয় আর একটা না নেয়, তখন আপনি কি পার্শিয়াল করবেন। তখন পার্শিয়ালটা কীভাবে করবেন, আপনি মার্চেন্ট দিয়ে পার্শিয়াল করবেন। মার্চেন্ট উপরে থাকবে, এই সিলেকশনটা থাকবে, এটাই সিলেকশন থাকবে, এটাই সিলেকশন থাকবে, দেন হচ্ছে আপনি যে এইখানে এই জায়গায় দুইটা পার্সেলে কত টাকা এটা লিখবেন, ঠিক আছে। দুইটা পার্সেলে কত টাকা, ধরেন দুইটা পার্সেল নেবে তো তিন দোকানে 600 টাকা, আর হচ্ছে এখানে এই যে ডেলিভারি কয়টা পার্সেল আপনি মানে ফেরত নেবে, মার্চেন্ট নিবে, এখানে লিখবেন। তো এখানে কীভাবে লিখবেন, -1 লিখবেন, যেরকমভাবে -1 লিখবেন, যেহেতু আপনি একটা দুইটা নিবে একটা নিবে না, তো -1, আর দুইটা হলে -2 হইতো। এটা হচ্ছে পার্শিয়ালের সিস্টেম, ঠিক আছে। ধরুন, তো এভাবে হচ্ছে পার্শিয়াল করবেন। এখন আছে রিটার্নের ক্ষেত্রে, রিটার্ন কত আগেই বললাম আমি, রিটার্ন করাও খুব ইজি, কঠিন কিছু না। এই যে এরকম একটা অপশন আসবে, তো যেগুলো যেগুলো আছে এগুলোই থাকবে, যদি কোনো সময় এগুলো চেঞ্জ করার আগে করবেন, মানে মার্কেটের প্রবলেমের কারণে যদি আপনি পার্সেলটা রিটার্ন করবেন, কাস্টমারের প্রবলেম রিটার্ন করবেন, কোনো ব্যাপার না, এগুলো সিলেকশন করে তারপর হচ্ছে এরকম একটা ওটিপি লাগবে, কাস্টমারের কাছে একটা ওটিপি দেবে, সরি মার্চেন্টের কাছে। আর মার্চেন্টকে বলে নেই, কাস্টমার যার কাছ থেকে অর্ডার করবে, মানে যেই শপ থেকে অর্ডার করবে সে হচ্ছে মার্চেন্ট, আর কাস্টমার আর হচ্ছে আমরা হচ্ছে কুরিয়ার। তিনটার মাধ্যমে কিন্তু এই সিস্টেমটা হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে ওটিপি দিবেন, কনফার্ম করবেন, হয়ে যাবে, একদম ইজি, এটা একদম কঠিন না। হোল্ড, হোল্ড আপনি কখন করবেন আমি বলে দিই। হোল্ড তখনই করবেন, ধরেন আপনি 40টা পার্সেল দেওয়া হলো, 40টা পার্সেল আপনি 20টা কমপ্লিট করেন আর 20টা বাকি আছে, আপনার সময় শেষ, ঠিক আছে, বিকাল 5টা হয়ে গেছে, এখন আপনি অফিস ক্লোজ করতে হবে, মানে সারাদিনে যে 20টা পার্সেল যে টাকা আপনার কাছে ক্যাশ হয়েছে এই টাকাটা অফিসে বুঝিয়ে দেবেন, আর আপনি ডেলিভারি করবেন না, তখন ওগুলো হোল্ড করতে হবে। আর এমন কিছু পার্সেল আছে কাস্টমারের কল ধরে না, অথবা কাস্টমার নিবে কি নিবে না এরকম কিছু বলেও না, কল ধরে না, হ্যাঁ, তখন এই পার্সেলগুলো আপনার কাছে থাকবে, এগুলো হোল্ড করবেন। তবে হোল্ড করার সময় অবশ্যই রিজন যে কারণ, জেনুইন যে কারণ সেটা দেবেন। এখানে কিন্তু অনেক অপশন আছে দেখেন, হ্যাঁ এটা দেবেন যে রাইডার স্বল্পতার কারণে আমরা আজ পার্সেলটি সরবরাহ করতে পারছি না, মানে যে সমস্যা সেটাই দিবেন, অথবা কাস্টমারদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটাই আপনি সিলেকশন করবেন। তো এই হচ্ছে পাঠাও এজেন্টের কাজ। আর একটা কথা বলি, আপনি যারা এজেন্ট হিসেবে অ্যাড হতে চান তারা মাসে কত টাকা আর্নিং করতে পারেন, আসলে এটা হচ্ছে পার্সেলের উপর কমিশন, 20-23 টাকা 25 টাকা করে কমিশন দেয়, আর একটা বেসিক বেতন থাকে। তো দুইটা মিলে মনে হয় আমার মনে হয় আমি এই 14-15 পাবো, প্রতিদিন 10টা পার্সেল কমপ্লিট করতে পারি, 10টা 15টা। আপনার যদি আরও বেশি করেন, 20টা 30টা করতে পারেন, তাহলে ওরকমভাবে বেতন পাবেন। তো আমার কাছে পাঠাওটাই করে খুব খারাপ মনে হয় নাই, ভালোই ওই আর কি।